অদ্রিনীল পাল, অদ্রিনীল পাল, মে আই অডিবল? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, সাউন্ডটা পরিষ্কার না? সাউন্ড পরিষ্কার নয়? এ সাউন্ড পরিষ্কার না? সাউন্ড পরিষ্কার নয় গো, সাউন্ডটা পরিষ্কার আছে। আচ্ছা, let us start. Let us discuss some problem on thermodynamics. থার্মোডাইনামিক্স এর কিছু প্রবলেম আমি আজকে আলোচনা করব। টুডে উইল ডিসকাস। এখন আসছে। দেরি করে করে সব আসবে। আচ্ছা দেখো তো, কয়েকটা প্রবলেম, নিউমেরিক্যাল প্রবলেম আমি আজকে করাবো শুধু। কারণ প্রবলেম গুলো, নিউমেরিক্যাল প্রবলেম গুলোই তোমাদের ঘাটতি। শুধু থিওরি পড়লে হবে না, প্রবলেম গুলোও করতে হবে। কোশ্চেন 1 দেখো, 1 mole of monoatomic perfect gas, monoatomic perfect gas initially, এটা করবে সবাই। কি রে বাবা, initially at temperature T0, at temperature T0 একটা 1 মোল মনোঅ্যাটমিক পারফেক্ট গ্যাস যার প্রাথমিক তাপমাত্রা হচ্ছে T0 এক্সপান্স। লেখাগুলো expands from V0 to 2V0। লেখাগুলো কি স্পষ্ট নয়? V0। এবারে তোমাকে বের করতে হবে, এ বাবা কি হচ্ছে, কেটে কেটে যাচ্ছে কেন? at constant temperature, দাঁড়াও, at constant temperature। এত দেরি করে করে তোমরা আসছো কেন? at constant, আমার দেরি হলে তোমরা যে স্যার হবে না নাকি, হবে না নাকি, কত ফোন। at constant temperature, at constant temperature আর at constant temperature আর B হচ্ছে at constant pressure। প্রেসার তোমাকে বের করতে হবে কি, একদম সোজা অঙ্ক। ক্যালকুলেট দা, স্ক্রিনটা দেখা যাচ্ছে না? আরে স্ক্রিন এবার কি দেখা যাচ্ছে না? স্ক্রিন শেয়ার আছে, আপনার নেট স্লো, এই জন্য স্লো ভাবে আসছে। দাঁড়াও 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 দাঁড়াও, এক মিনিট এক মিনিট এক মিনিট, ফোন থেকে আমি তাহলে কানেকশন করছি, ফোন থেকে আমি কানেকশন করছি। তাহলে কখন ব্রডব্যান্ড ইয়ে হয়, কখনো ইয়ে হয়। দাঁড়াও, আমি ফোন থেকে তাহলে কানেকশনটা দিচ্ছি। এবার দেখা যাচ্ছে, এবার স্ক্রিনটা দেখা যাচ্ছে পরিষ্কার না? এবারে দেখা যাচ্ছে না বলো? হ্যালো, এবারে স্ক্রিন দেখা যাচ্ছে? অর্পণ পান দেখা যাচ্ছে? হ্যালো, আচ্ছা এখন কি দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না? অরিন্দম, ক্যালকুলেট দা ওয়ার্ক। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে।
work of the expansion and the heat absorbed by the gas. Heat absorbed by the gas in each case. করো দেখি, অঙ্কটা করো দেখি। তাহলে কি ব্যাপারটা, দাঁড়াও ছবিটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে 1 মোল টেম্পারেচারটা কি লিখেছেন? অ্যাট কনস্ট্যান্ট, দাঁড়া অ্যাট টেম্পারেচার, অ্যাট ইনিশিয়ালি কত ছিল বলতো? টেম্পারেচার হচ্ছে T0 ছিল। এর ভিতরে একটা গ্যাস আছে, এর ভিতরে ধরো একটা গ্যাস আছে। এই গ্যাসটা, মানে স্যার আপনি নিউমেরিক্যাল বললেন তো সেজন্য বলছি ভ্যালুগুলো কি দেওয়া নেই? না ভ্যালু গুলো নিউমেরিক্যাল, মানে এটাই হচ্ছে প্রবলেম আর কি। সব সময় যে তোমার মানে ক্যালকুলেটর লাগবে তা তো নয়। মানে অ্যাট টেম্পারেচার T0 টেম্পারেচার এবং ভলিউম ছিল V0। এবারে সেটা হচ্ছে এক্সট্যান্ড, মানে এক্সপান্ড করলো কততে? 2V0 তে এক্সপান্ড করলো, মানে সেটা আবার বেড়ে গেল, এইরকম হয়তো বেড়ে গেল, এক্সপান্ড করলো সেই সিস্টেম। দাঁড়াও দেখি। এক্সপান্ড করলো নিউ যে সিস্টেমটা হলো তার হচ্ছে ভলিউমটা হচ্ছে কত? নিউ যে সিস্টেমটা তার ভলিউমটা হচ্ছে 2V0। হ্যাঁ, এবং টেম্পারেচার এট কনস্ট্যান্ট টেম্পারেচারে হলো যে হলে তাহলে কি হবে? ওয়ার্ক ডান কি হবে? আর T0 L2। আরটা কোথায় গেল? আর জিরো আর কত T0 কোথায়? Ln2 না। আচ্ছা বলো দেখি। এট কনস্ট্যান্ট টেম্পারেচার হলে কত হয়? ওয়ার্ক কত হয় বলো? প্রথমটা হচ্ছে এট আর কনস্ট্যান্ট T0 টেম্পারেচার হলে Ln2। আর T0 Ln2। ঠিক আছে তো নাকি? সবার এটা হয়েছে? একদম এক্সাক্ট। তুমি কে বললে? সমুদ্র নাকি? একদম ঠিক হ্যাঁ আছে। স্যার। তাহলে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার the work is কত হবে? ওয়ার্কটা কত হবে বলো তো? W সমান হচ্ছে PdV। তাহলে A টু B, এটা হচ্ছে জেনারেল সূত্র। P ইন্টু DV সমান হচ্ছে কত বলতো? RT0 ইন্টু P0 2V0 DV বাই V। এটা কি করে এলো? PV সমান RT, 1 মোল যেহেতু, অতএব P সমান হচ্ছে RT বাই V, এটা বসিয়ে দিয়েছি। দেয়ারফোর W সমান কত হবে? RT0 লগ 2V0 বাই V0। V0 কেটে গেল, অর্থাৎ এট কনস্ট্যান্ট টেম্পারেচার যদি হয় তাহলে এটা কত হবে? 1 মোল গ্যাস যদি মানে খেতে ওয়ার্ক ডানটা কত হবে? RT লগ 2। এইটা হবে অ্যান্সার। স্যার আপনার সাউন্ড ক্লিয়ার নয়, ভয়েস ব্রেক করে যাচ্ছে। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার নয়, দাঁড়াও দেখি। আচ্ছা দেখো, এবারে কি সাউন্ড ক্লিয়ার? না, এবারেও সাউন্ড ক্লিয়ার নয়। এবারে কি সাউন্ড ক্লিয়ার নয়? আচ্ছা বলো, অ্যাট কনস্ট্যান্ট প্রেসার হলে কত হবে? আচ্ছা এরপরে দাঁড়া, মানে মানে পরের পার্টটা আছে। কনস্ট্যান্ট ওয়ার্ক ডান অফ দ্য এক্সপানশন, হিট অ্যাবজর্ব কত হবে বলতো? প্রথম ক্ষেত্রে মানে এই গ্যাস কি পরিমাণে হিট অ্যাবজর্ব করবে? প্রথম ক্ষেত্রে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচারে হিট কি পরিমাণে অ্যাবজর্ব করবে গ্যাসটা? আচ্ছা, এবারে কি শোনা যাচ্ছে আমার কথাগুলো? না এবারেও সাউন্ড ক্লিয়ার নয়?
আচ্ছা এবার দাঁড়াও, এবার শোনা যাচ্ছে? এরকম আপ ডাউন করছে, ব্রডব্যান্ডও আজকে আপ ডাউন করছে, কাজ হচ্ছে মনে হয়। আচ্ছা দেখি দাঁড়াও, অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচারে তারপরেটা কি হবে? ওয়ার্ক, এটা এক্সপানশন হচ্ছে। হিট অ্যাবজর্ব বাই দ্য গ্যাস কি হবে বলো তো? অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচারে যদি এই কাণ্ডটা হয় তাহলে হিট অ্যাবজর্ব বাই দ্য গ্যাস কত হবে বলো? স্যার 0। কেন এটা 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 হবে কেন? কেন এইটা এইটা আরটি লগ টু কেন হবে? ডিউটা জিরো তো, সিভিটি বারটা তো জিরো। হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি জিরো। চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি জিরো মানে হিট অ্যাবজর্ব বাই দ্য গ্যাস একই হবে, আরটি লগ টু হবে, আরটি জিরো লগ টু। জাস্ট 1 মিনিট। H the চেঞ্জ মানে টেম্পারেচার একই, মানে চেঞ্জ ইন্টারনাল এনার্জি কত হবে? এর অক্ষরটা একদম বাজে। চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, du is equal to 0, তাহলে হিট অ্যাবজর্ব বাই দ্য গ্যাস কত হবে? du প্লাস dw, 0 প্লাস dw এর মানটা হচ্ছে RT0 log 2, দ্যাট ইজ দ্য হিট অ্যাবজর্ব বাই দ্য গ্যাস কত হবে? ডেল কিউ সমান হবে RT0 log 2, এইটা হবে হিট অ্যাবজর্ব বাই দ্য গ্যাস। আচ্ছা সেকেন্ড কেসে কি আছে? অ্যাট কনস্ট্যান্ট প্রেসারে যদি এইটা হয় তাহলে কি হবে বলো? তারপরের পার্টটা করো। অ্যাট কনস্ট্যান্ট প্রেসারের ক্ষেত্রে, অ্যাট কনস্ট্যান্ট প্রেসারে যদি হয় তাহলে মানে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস কত হবে? RT0 ln2। RT0 ln হবে। ভালো করে দেখো, অ্যাট কনস্ট্যান্ট প্রেসারে কত হবে? আরে ওটা হবে না, ওটা হবে না। PV0, কিন্তু পি তো নেই, মানে সেটাকে আবার RT0 বাই V0 লিখতে হবে, দিলে RT0 কত শুধু আগে 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 বলো, অ্যাট কনস্ট্যান্ট প্রেসারে কত হবে বলো? দেখো এইটাকে এমসিকিউ আকারে লেখা যায়। এমসিকিউ তো আর কিছুই নয়, RT0 log 2 হবে কি আর 0 হবে, এরকম অনেকগুলো তুমি এমসিকিউ তুমি নিজে তৈরি করতে, মানে নিউমেরিক্যাল মানে প্রবলেম গুলো তোমাকে জানতে হবে, মানে শুধু এমসিকিউ এবিসিডি জানলে হবে না, এবিসিডি তো তুমি নিজে তৈরি বানিয়ে বানিয়ে তৈরি করতে পারবে। আচ্ছা দেখো দেখি অ্যাট কনস্ট্যান্ট প্রেসারে কত হবে বলো? সম্ভবত গ্যাসটা শুধু RT0 হবে, কনস্ট্যান্টটা RT0। এটা RT0 হবে। RT0 কে বললে? কে RT0 বললো? কে বললো? ঠিক আছে, RT0ই হবে। অ্যাট কনস্ট্যান্ট প্রেসারে যদি হয় তাহলে এটা হচ্ছে RT0 হবে। কি করে এটা হলো? অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, প্রেসার যদি কনস্ট্যান্ট হয় তাহলে ওয়ার্ক কত হবে? W সমান কত হবে? PdV, সেই একই আছে, A টু B, এই সূত্রটা একই থাকবে। PdV কনস্ট্যান্ট প্রেসার মানে পিটা বাইরে চলে আসবে, তাহলে V0 টু V0 ইন্টু V মানে PV0, পি দিয়ে তো দায় করা যাবে না, RT0 হবে। এইটা হবে অ্যান্সার, এইটা হবে অ্যান্সার। ঠিক আছে, তারপরে হ্যাঁ কি বলছো? পি কে যদি RT/V করি তাহলে? আরে V0 কেটে যাবে তো। V0 কেটে যাবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে P সমান হচ্ছে কত বলতো? না, ওর আগে ইন্টিগ্রেশন RT/V0 ইন্টু V0, V0 কেটে গেল, সমান হচ্ছে RT0 হবে। না তো ইন্টিগ্রেশনটাতে না না, ওখানে হবে না, ইন্টিগ্রেশনে পিটা আরে কনস্ট্যান্ট, P মানে টা তো ওটা একটা কনস্ট্যান্ট। পি বেরিয়ে যাবে সামনে। আরে P সমান হচ্ছে এখানে তো কনস্ট্যান্ট, এখানে আমি করবো কেন? P টা হচ্ছে কনস্ট্যান্ট মানে ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে আসবে তো। আচ্ছা। না স্যার, ও ঠিক বলেছে, কিন্তু আগেও যদি বসানো হয় তাহলে সেখানে RT/V0 হবে, তো সেটা কনস্ট্যান্টই থেকে যাবে, তোর এলএন আসবে না। এলএন কিন্তু আসবে না। এলেন এবারে বলো আসবে। তো হিট অ্যাবজর্ব বাই দ্য গ্যাস কত হবে বলো? সেক্ষেত্রে অ্যাট কনস্ট্যান্ট প্রেসারে যদি গ্যাসটা যদি এক্সপ্যান্ড করে তাহলে হিট অ্যাবজর্ব বাই দ্য গ্যাস কত হবে বলো? অ্যাট কনস্ট্যান্ট 2.5 প্রেসারে RT0। হ্যাঁ কত?
2.5 RT0 কে বললো এটাকে? অনুমিতা মন্ডল নাকি? হ্যাঁ স্যার হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক আছে। কি করে হলো? দ্য ইনক্রিজ ইন দ্য ইন্টারনাল এনার্জি কত হবে বলো তো? এক্ষেত্রে দ্য ইনক্রিজ ইন ইন্টারনাল এনার্জি কত হবে? ইন্টারনাল এনার্জির মানে কত বাড়বে বলো? এক্ষেত্রে সিভিডিটি এটা হচ্ছে সিভি ডেল টি। সিভিডিটি, সিভির মানটা কত বলো? এখানে সিভিডিটি হবে কেন? প্রেসার কনস্ট্যান্ট হলে তো সিপিডিটি হবে। হ্যাঁ সেটাও করা যেতে পারে, সিপিডিটি হবে। আরে এটা সিপি আর সিভির মধ্যে সিভি মানে এটা তো কনস্ট্যান্ট আছে। এবার বলো এটা সূত্র, সূত্রটা হচ্ছে কি? আচ্ছা সিভি প্রেসারের মানে সূত্র হচ্ছে তো ডেল ইউ সিপিডিটি। বাই ডেল টি। আরে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি এটা হয়, ডেল ইউ সমান হচ্ছে সিভিডিটি হয়। ডেল ইউ সমান সিভিডিটি, এটা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম। আর যে তুমি প্রেসার বলেছেন তাহলে ডেল ইউ সমান সিপিডিটি, এটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার। আরে শোনো, এট কনস্ট্যান্ট ভলিউম মানে কি প্রেসার কি ইয়ে হবে না? এট কনস্ট্যান্ট যদি প্রেসার হয় তাহলে কি ভলিউম কি একই থাকবে নাকি? আরে এইটা সূত্র, এই সূত্রটা বসিয়েছি, দাঁড়া এই সূত্রটা বসিয়েছি। এই সূত্রটা বলো তো, এ সিভির মানটা আপনি যে ওখানে মনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে। সিভিটা লিখেছেন ওটা কি রকম লিখেছেন? সিভি ইকুয়াল টু আরে ডিভিডিটি। এটা সূত্র, এটা দাঁড়া, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি এটা একটা সূত্র। ইন্টারনাল এনার্জি সমান মানে সিভিডিটি, এটা হয়। সিপিডিটি কখনো হয় না। চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি সিপিডিটি কোনোদিন হয়? তুমি দেখবে তো বইটা সিভিডিটি হবে। আরে এইটাই তো, তুমি দেখো না, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি সিভিডিটি হবে, সিপিডিটি কখনো হয় না। তুমি আমাকে দেখাও। কনস্ট্যান্ট প্রেসার হলেও তোমার হচ্ছে সূত্রটা হচ্ছে সিভিডিটি। আচ্ছা সিভির মানটা কত বলো? মনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে সিভির মানটা কত? মনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে 3/2 3/2R, 3/2R ইন্টু ডেল টি বলো সমান 3/2 পি ডেল ভি। কেন বলো তো? পি সমান কনস্ট্যান্ট মানে এটা জিরো। একেবারে ডাইরেক্ট তো ডিকিউ ইকুয়াল টু সিপিডি। এরা সব আসছে কেন এত দেরি করে করে সব আসছে কেন? আচ্ছা এটা সমান হচ্ছে কত বলো তো? 3/2 পি ইন্টু 2v0 মাইনাস v0 হবে কত হবে? 3/2 পি v0, দাঁড়া 3/2 এটা হবে 3/2 পি v0 হবে। 3/2 p0 মানে কত বলতো? 3/2 p0 মানে 3/2 r ইন্টু t0, ইকুয়েশন অফ স্টেট থেকে আমরা বলতে পারি। তাহলে হিট অ্যাবজর্ব বাই দ্য গ্যাস কত হবে? আচ্ছা 2.5 RT0 হচ্ছে। হুম, thus the heat absorbed by the gas সমান হচ্ছে কত? ডেল কিউ সমান হচ্ছে ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ। ডেল ইউ সমান হচ্ছে কত? আমরা বের করেছি 3/2 RT0 প্লাস RT0 সমান হচ্ছে 5/2 ইন্টু RT0 মানে সে ওখানে কি 2.5 RT0। সে একবারে তো ডেল কিউ এর এক্সপ্রেশনটা বসে হতো সিপিডিটি সিপি সমান সিপি সিপি প্লাস আর হুম হ্যাঁ হ্যাঁ সেটা করলেও হবে। আচ্ছা দেখি দাঁড়াও, আপনি নেক্সট প্রবলেম, এটা হচ্ছে প্রবলেম নাম্বার 2 হবে নাকি? করো দেখি। হাউ মাচ হিট ইজ রিকোয়ার্ড to rise the temperature of 100 গ্রাম, না 1000 গ্রাম, 1000 গ্রাম
1000 gram of nitrogen gas from minus 20 degree centigrade to minus 100 degree centigrade at constant pressure. এটা করা দেখি হ্যালো স্যার at constant pressure কর। আচ্ছা ভ্যালুগুলো আমি বলে দিচ্ছি। ভ্যালুগুলো বলছে মানে সিভি সমান হচ্ছে কত দেওয়া আছে, সিভি সমান দেওয়া আছে 5 ক্যালোরি ইন্টু মোল টু দি পাওয়ার -1 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1, আর আর এর মানটা দেওয়া আছে 2 ক্যালোরি মোল টু দি পাওয়ার -1 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1 করো এটা দেখি। তারপরে নেক্সট যেটা আছে হাউ মাচ has the internal energy of N2 gas increased, কি পরিমাণ বাড়বে? সি হাউ মাচ external work was done, সেটাই ওপেন হয়ে গেল। তারপরে ডি হাউ আপনার মাচ শেয়ারিং স্ক্রিনটা অফ হয়ে শেয়ার স্ক্রিনটা অফ হয়ে গেছে, কি করে হবে? দেখো হাউ মাচ এবারে দেখা যাচ্ছে তো নাকি? হাউ মাচ heat is required if the volume is kept constant. করো দেখি এটা। প্রথমটা হয়েছে হাউ মাচ ওয়ার্ক ইজ হিট ইজ রিকোয়ার্ড টু রাইজ, মানে 1000 গ্রাম নাইট্রোজেন গ্যাসের তাপমাত্রা -20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -100 ডিগ্রি সেন্টিগ্রেড পরিবর্তন করতে অ্যাট কনস্ট্যান্ট প্রেসারে কি পরিমাণে তাপ দরকার হবে? না না সরি মাইনাস, এটাতে প্লাস হবে, এটাতে প্লাস হবে, একদম ভুল লিখেছি আমি, +100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে রাইট কি করে হবে? দুটো যদি মাইনাস হয়, আমি ভুল লিখেছি এখানটা, কিন্তু প্রথমটা হবে মানে মাইনাস, তারপরে এটা হবে প্লাস। -20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে তুলতে অ্যাট কনস্ট্যান্ট প্রেসারে কি পরিমাণে তাপ দরকার হবে? করো। ভুল লিখেছিলাম প্রথমে আমি, করো দেখি। হাউ মাচ হিট ইজ রিকোয়ার্ড টু রাইজ দ্য, মানে 1000 গ্রাম নাইট্রোজেন গ্যাসের তাপমাত্রা -20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে তুলতে কি পরিমাণে তাপ দরকার হবে? যেখানটা সিভির মান দেওয়া আছে 5 ক্যালোরি পার মোল পার ডিগ্রি সেন্টিগ্রেড, আর এর মান ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টের মান দেওয়া আছে 2 ক্যালোরি পার মোল পার ডিগ্রি সেন্টিগ্রেড। করো এটা দেখি। কি এবার দেখা যাচ্ছে? এবার শোনা যাচ্ছে? আমার সাউন্ডটা শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে না বলো? প্রথমেরটা করো, এরটা করো আগে, এরটা আগে করো। সুবায়ু পন্ডা, সুবায়ু পন্ডা, আচ্ছা আমি সেটাই আমি ইয়ে করছি। এবার করো দেখি, এরটা করো দেখি। আরে এইগুলোই ন্যাটে হিসাবে ন্যাট এ করতে পারে, ন্যাটে এই ধরনের অঙ্ক এ করতে পারে, দিতে পারে। ন্যাট তো তোমার জ্যামেও আছে, আবার জেস্টেও আছে, আবার টিএফআরও আছে, সব পরীক্ষায় ন্যাট আছে। ন্যাটে তো অঙ্কগুলো দিতে পারে, এটা তো নিউমেরিক্যাল অঙ্ক।
স্যার 1.8 into 10 to the power 5 ক্যালোরি। না, ভুল ভুল হয়েছে, উত্তর ভুল আছে, ভুল হয়েছে তোমার, বলো। 560 ক্যালোরি। না, ভুল হয়েছে। আর কার কি উত্তর হয়েছে বলো? অনুয়ারা খাতুন, তুমি শুনতে পাচ্ছ? অনুয়ারা খাতুন? 5.5 into 10 to the power 5। না, ভুল হয়েছে। এত দেরি করে করে এরা আসছে কেন? হ্যাঁ, করো দেখি এটা। 30 স্যার কিলো। হ্যাঁ, কত হয়েছে বলো, কে বলছিলে বলো? 30 কিলো ক্যালোরি। 30 ক্যালোরি ভুল হয়েছে। স্যার 30 ক্যালোরি? 9.8 into 10 to the power 5। না, এটা ভুল। বলো কার কি হয়েছে বলো। 30 কিলো ক্যালোরি। হ্যাঁ, 30 কিলো ক্যালোরি হবে। কার উত্তরটা কার হয়েছে? 30 কিলো ক্যালোরি কে বললে? 30 কিলো ক্যালোরি, 30 কিলো ক্যালোরি কে বললে এক্ষুনি? 30 হ্যাঁ কিলো স্যার, মানে হ্যাঁ, আমি বলেছি। পার্থপ্রতিম জানা, হ্যাঁ এটা ঠিক হয়েছে। 30 কিলো ক্যালোরি হবে। আজ দেখো সলিউশনটা তাহলে দেখো তুমি। তাহলে দেখো, উই কনসিডার, আচ্ছা এরটা N2 গ্যাস কে আইডিয়াল গ্যাস হিসেবে ধরলাম আমি। উই কনসিডার N2 গ্যাস টু বি অ্যান আইডিয়াল গ্যাস। যদি আইডিয়াল গ্যাস যদি মনে করি, দ্য হিট রিকোয়ার্ড কত হবে বলো তো? হিট রিকোয়ার্ড কত হবে? কিউ সমান কত হবে বলো? কিউ সমান আমরা কি জানি বলো তো, কি সূত্র আছে বলো? সূত্রটা কি আছে বলো? আরে ডেল কিউ সমান কত? ডেল ইউ ডেল ইউ প্লাস প্লাস ডিডিভি মানে ডিডব্লিউ। ডিডব্লিউ। আচ্ছা বলো, এটা মানে কত বলো তো? এটার মান কত হবে বলো? এন ইন্টু সিভিডিটি বলতে পারি, ডিইউ সমান এটা বলতে পারি এন মোলের ক্ষেত্রে। এটা তো 1 মোল নয়, এন মোলের ক্ষেত্রে আমরা কি বলতে পারি বলো? এটা বলতে পারি। আবার দেখো, এটা সমান হচ্ছে অ্যাট কনস্ট্যান্ট প্রেসার মানে পি ইন্টু ডেল ভি। তাহলে এটা বলতে পারি এন ইন্টু সিভি ইন্টু ডেল টি প্লাস এন আর ডেল টি বলতে পারি এন মোল মানে এর ক্ষেত্রে এনটা হচ্ছে এন মোল গ্যাস, নাম্বার অফ মোল। না বলতে পারি না বলো, কি ওটা বলতে পারি? আরে পিভি সমান হচ্ছে এনআরটি হবে তখন, হ্যাঁ স্যার, কারণ আমি জানি পিভি সমান হচ্ছে এনআরটি। পিভি সমান 1 মোল গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু আরটি, এন মোল গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু এনআরটি হবে। তাহলে ডেল কিউ সমান কত হবে? ডেল কিউ সমান হবে এন ইন্টু সিভি প্লাস আর ইন্টু ডেল টি। এটাই হচ্ছে অরিজিনাল সূত্র। এই সূত্রে তোমাকে মানগুলো বসানো। কোশ্চেনটা একবার দেখাবে? কোশ্চেন গুলো আমি দেখাচ্ছি, দেখো আবার কোশ্চেনটা দেখ। 1 মোল গ্যাস তো বলিনি। স্যার আপনি আইডিয়াল গ্যাস কেন ধরে নিলেন? আরে ভ্যান্ডারওয়াল গ্যাস হলে আরো তোমার কমপ্লিকেটেড রেজাল্ট হতো। শোনো, মডারেট গ্যাস এবং মডারেট প্রেসারে রিয়েল গ্যাসগুলো আইডিয়াল গ্যাসের মতন আচরণ করে, মানে প্রায় কাছাকাছি হয় মডারেট টেম্পারেচার এবং মডারেট প্রেসারে। কিন্তু তুমি যদি মানে প্রায় একই নয়, তুমি যদি ভ্যান্ডারওয়ালস ধরো তাহলে তো মানে ক্যালকুলেশন আরো জটিল হবে। এন এর মানটা তাহলে কত হবে? এন এর মানটা কত হবে বলো? এন মানে এখানে এন কত বলো? 1000 মানে 1000 গ্রাম যদি নাইট্রোজেন, মানে এন এখানে কত কত মোল বলো? এখানে আসো, 1000/28। এটা হবে 1000/28।
সিভি মানে হচ্ছে এখানটায় 5, আর মানে 2, ডেল টি মানে হচ্ছে কত বলতো 120। তাহলে এই সব মানগুলো যদি তুমি বসিয়ে দাও এখানে কত হবে? 1000/28 গুণিতক 7 গুণিতক 120, তাহলে 7 4 28, 4 4 4 4 3 12, তাহলে এটা কত হচ্ছে বলো? 30 কিলো ক্যালোরি। কি গো, এটা হচ্ছে? হ্যাঁ স্যার, আমি ওই মানে মোল নাম্বারটা গুণ করতে ভুলে গেছিলাম, এই জন্য না, এখানে দেওয়া আছে না 1000, এই তো ব্যাপার। আচ্ছা বলো, তারপরে বলো তো, হাউ মাচ ইন্টারনাল এনার্জি অফ N2 গ্যাস ইনক্রিজ, তারপর এটা কি হবে বলো? ইন্টারনাল এনার্জি কত পারবে? 21,428। না, ভুল হয়েছে। বলো ইন্টারনাল এনার্জি, নাইট্রোজেন গ্যাসের ইন্টারনাল এনার্জি কত পারবে? বলো বলো বলো, তোমরা বলো। আচ্ছা, ঈশিতা কুইটি আছো? ঈশিতা হ্যাঁ স্যার কুইটি, আছি। বলো মানে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি কত হবে? স্যার 21,488 এসছে। আচ্ছা, কি করে এটা হলো বলো তো, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। 21,428 ক্যালোরি বা 21.428 কিলো ক্যালোরি। আচ্ছা, এটা সমান কত? n ইনটু 14.28 কিলো ক্যালোরি। আরে 21 কিলো ক্যালোরি হবে। আচ্ছা, এটা আমি বলতে পারি এন সিবিডিটি বলতে পারি, এন কি এন এন এর ক্ষেত্রে। তাহলে এটা 1000/28 গুণিতক সিভির মানটা হচ্ছে কত বলো? সিভি এখানটা কত বলো? সিভি এখানটা হচ্ছে 5। আচ্ছা, ডেল টি সমান হচ্ছে কত? 120। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা হবে, এইটাই তো নাকি? তাহলে এটা হচ্ছে 4 দিয়ে যদি ভাগ করি, 4 7 28, 4 3 12, এটা হচ্ছে 15,000 বাই 7, 7 গুণে 14, হ্যাঁ 21,000। 21,000 কত হয়ে এসছে উত্তর? 428। 21,428 ক্যালোরি। না না, ঠিক আছে, 21 হবে না, মানে 21.428 কিলো ক্যালোরি। ঠিক আছে, তারপরের অ্যান্সারটা কি হবে বলো তো? হাউ মাচ এক্সটার্নাল ওয়ার্ক ওয়াজ ডান? 8,571 হ্যাঁ ক্যালোরি। 8,571 ক্যালোরি। হ্যাঁ, 8,571 ক্যালোরি। ঠিক আছে, কেন বলো তো? মানে এক্সটার্নাল ওয়ার্কটা কত হচ্ছে? এক্সটার্নাল ওয়ার্কটা কত হচ্ছে? ডেল ডব্লিউ সমান ডেল কিউ মাইনাস ডেল ইউ। ডেল কিউর মানটা হচ্ছে 30, 30,000 মাইনাস 21,428 সমান হচ্ছে কত হচ্ছে? এটার মানটা কত হবে বাবা? 8,571 ক্যালোরি, মানে 8.5 কিলো ক্যালোরি। আচ্ছা, তারপরেরটা, হাউ মাচ হিট ইজ রিকোয়ার্ড ইফ ভলিউম ইজ কেপ্ট কনস্ট্যান্ট। যদি ভলিউম যদি একই রাখা হয় তাহলে কি পরিমাণ তাপ দরকার হয়? 21,428 ক্যালোরি। একদম একদম। if ভলিউম ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, ভি যদি কনস্ট্যান্ট করা হয় তাহলে ডব্লিউ সমান কত? ডেল ডব্লিউ সমান কত হবে বলো? 0। ডেল ডব্লিউ সমান 0 হবে। তাহলে ডেল কিউ সমান হবে ডেল ইউ, মানে এন ইন্টু সিভি ইন্টু ডেল টি সমান হবে 21,000, যেটা এসছে 21,428 নাকি? এর জায়গার অপশনটা মানে অ্যান্সার ছিল সেটাই বেরোবে। হ্যাঁ, সেটাই, এটা বেরোবে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 3। Question number 3. A Carnot heat engine
কার্নট ইঞ্জিন থেকে প্রবলেম করাচ্ছি, এগুলো সব তোমার বিভিন্ন সিলেবাসে আছে। এ কার্নট ইঞ্জিন has a cycle picture below. আচ্ছা, কার্নটটা পিকচারটা আমি তোমাদের করছি। কার্নটের যে হিট ইঞ্জিনটা, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে পি। এটা এইভাবে যাচ্ছে, মানে এ থেকে সিস্টেমটা বি তে গেল, বি থেকে সি তে গেল, সি থেকে ডি তে গেল, ডি থেকে আবার এ তে এলো। এই তো ব্যাপার। এবারে বলো, তাহলে তোমাকে কি করতে হবে? প্রথমটা হট থার্মোডাইনামিক প্রসেস। Processes are involved at boundaries AD and BC and AB and CD। বলো এটা দেখি, বলো তো এটা কত কি হবে? এটি হচ্ছে অ্যাডিয়াব্যাটিক আর এবিসি তে আইসোথার্মাল। কোনটা কোনটা আছে? না কম্পিউটার সেটা এটা আলাদা আলাদা হবে, দেখবে দুটোগুলো আলাদা হয়ে যাবে। B2C অ্যাডিয়াবেটিক এক্সপানশন আর D2 অ্যাডিয়াবেটিক কম্প্রেশন আর A to B আইসোথার্মাল এক্সপানশন, C to D আইসোথার্মাল কম্প্রেশন। হুম, বলো তো where each work put in and কোথায় ওয়ার্ক দেওয়া হয় এবং and where is it extracted, কোথায় ওয়ার্কটা এক্সট্রাক্ট করা হয়। সেটা if the above is a উপরে statement, বললে মানে where is a work put in, কোথায় ওয়ার্কটা দেওয়া হয় আর কোথায় ওয়ার্ক এক্সট্রাক্ট করা হয়। মানে এই যে প্রসেস, চারটা প্রসেসের মধ্যে এবি আর ডিসি তে, মানে পুটিং করা হয় এবি তে আর ডিসি তে এক্সট্রাক্ট। ওয়ার্ক পুট ইন কোথায় কোথায়? দাঁড়া আমি আগে তুলি, তারপরে আমি তোমাদের সঙ্গে কথা বলছি। এই যে প্রসেসটা যদি এই অ্যাবাব মানে সিস্টেমটা যদি স্টিম ইঞ্জিন হয়, তাহলে উইথ টেম্পারেচার যদি 450 কিলো মানে কেলভিন যদি হয়, নাকি অপারেটিং অ্যাট রুম টেম্পারেচার TIN, ক্যালকুলেট দ্য এফিসিয়েন্সি। আচ্ছা, অপারেটিং অ্যাট রুম টেম্পারেচার মানে রুম টেম্পারেচারের বাইরটা যদি রুম টেম্পারেচারে থাকে এবং এই মানে স্টিম ইঞ্জিনটা যদি রুম টেম্পারেচারে যদি রাখা থাকে, ক্যালকুলেট ইটস এফিসিয়েন্সি। করো এটা দেখি। কত হয়েছে বলো? আচ্ছা, প্রথমটা হবে বলো। দেখা মানে হোয়াট থার্মোডাইনামিক প্রসেস ইনভলভড ইন দ্য আট দ্য বাউন্ডারিজ এডি এবং বিসি তে কি হবে? এডি এবং বিসিটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস, আর এবি আর সিডিটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস। কেন বলো তো অ্যাডিয়াবেটিক প্রসেস? বলো অ্যাডিয়াবেটিক প্রসেসটা কেন, আইসোথার্মাল প্রসেসটা কেন বলছি আমি? আরে এটা হচ্ছে
মানে আইসোথার্মাল কেন? স্লো আইসোথার্মালটা হচ্ছে, বলো তোমরা বলো আইসোথার্মালটা কেন বলছি? হঠাৎ করে আমরা মানে বইতে আছে বলে কি বলছি আইসোথার্মাল, নাকি এরকম ছবি আছে বলে? না স্যার, ওটা স্লোপ দেখে, স্লোপ দেখে। আরে খুব স্লো, মানে খুব স্লো কোয়াসি স্ট্যাটিক প্রসেস। আইসোথার্মাল প্রসেস আর কোয়াসি স্ট্যাটিক প্রসেস খুব আস্তে আস্তে হচ্ছে। তাহলে এবি আর সিডি এই জন্য আইসোথার্মাল প্রসেস হবে। আর এডি আর বিসি সেটা হচ্ছে র্যাপিড চেঞ্জ হচ্ছে। র্যাপিড চেঞ্জ হচ্ছে মানে কি, মানে ভলিউম মানে তোমার হচ্ছে প্রেসারের র্যাপিড চেঞ্জ হচ্ছে, সেই কারণে এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস হবে। এই তো ব্যাপার। তাহলে তাহলে এডি এটা তোমরা সবাই জানো, এডি বিসি এটা সোজা হয়ে গেছে অ্যাডিয়াবেটিক প্রসেস। আর এ বি সি ডি এটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস। আচ্ছা, তারপরেরটা বলো তো, কোন কোন জায়গায় ওয়ার্ক কে দিতে হয় বলো, ওয়ার্ক পুট করতে হয় কোন 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 মানে প্রসেসে ওয়ার্ক পুট করতে হয়, কোন কোন প্রসেসে ওয়ার্ক পুট করতে হয় বলো, ওয়ার্ক দিতে হবে কোন কোন প্রসেসে? এবি তে এবি না না সিডি আর ডিএস ওয়ার্ক হুম আর এবি আর ডিসিতে ওয়ার্ক আউট হবে। হুম এটা তোমরা প্রথমে তাহলে কি, ওয়ার্ক ইজ পুট ইন কোন কোন প্রসেস? সিডি অ্যান্ড ডিএ, এই দুটো প্রসেসে কিন্তু ওয়ার্ক পুট হচ্ছে, সিডি এবং ওয়ার্ক দিতে হচ্ছে। আর ওয়ার্ক এক্সট্রাক্টেড হচ্ছে কোথায় কোথায়? ওয়ার্ক এক্সট্রাক্টেড হচ্ছে এবি অ্যান্ড বিসি। এবারে বলো, যদি এই সিস্টেমটাকে যদি একটা হিট ইঞ্জিন একটা স্টিম ইঞ্জিন হয়, তার এফিসিয়েন্সি কত হবে? যার যেটা কি করছে, স্টিম ইঞ্জিন উইথ মানে 450 ডিগ্রি কেলভিনে তার সেটা আছে এবং অপারেটিং অ্যাট রুম টেম্পারেচারে স্টিম ইঞ্জিনটা বসানো আছে, তাহলে তার এফিসিয়েন্সি কত হবে? রুম টেম্পারেচার কত বলবো? রুম টেম্পারেচার যদি 27 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, মানে 300 ডিগ্রি কেলভিন। বলো কত হয়েছে? 33%। কত কত হয়েছে? 33 1/3 মানে হ্যাঁ 1/3 হবে। 33.33 একদম একদম একদম। এফিসিয়েন্সি তাহলে কত হবে? এফিসিয়েন্সি হচ্ছে 1 মাইনাস টি আউট বাই টি ইন, অর্থাৎ 1 মাইনাস 300 রুম টেম্পারেচার, বাইরের তাপমাত্রা আর ভিতরের তাপমাত্রা 450, দেয়ারফর এটা সমান 1/3 হচ্ছে এফিসিয়েন্সি অফ দ্য হিট ইঞ্জিন। আচ্ছা, আরেকটা আমি অঙ্ক দিচ্ছি, এনট্রপি দিয়ে একটা অঙ্ক দিচ্ছি, দাঁড়া, এনট্রপি দিয়ে অঙ্কগুলো তোমাদের দিচ্ছি। তাহলে এই অঙ্কগুলো কিন্তু অনেকবার পড়ে, অনেক জায়গায় পড়েছি আমি, দেখেছি এই অঙ্কটা। প্রবলেম নাম্বার 4, consider an ideal gas whose entropy is এর সমান হচ্ছে কত আছে, n/2 into sigma plus 5r into log v/n, এটা দেওয়া আছে,
প্লাস 2r log v বাই n, এটা দেওয়াই আছে, যেখানে s টা হচ্ছে এনট্রপি আর v টা হচ্ছে ভলিউম, n হচ্ছে মোল, where n সমান হচ্ছে নাম্বার অফ মোলস, নাম্বার অফ মোলস অফ দা আইডিয়াল গ্যাস, নাম্বার অফ মোলস, r টা হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এই নোটেশন গুলো দেওয়া আছে। আর ইউটা হচ্ছে ইন্টারনাল এনার্জি, হ্যাঁ এটা আমি ভুল লিখলাম, এটা হচ্ছে ভি ইউ বাই এন, এটা হচ্ছে ইউ বাই এন, প্রথমটা হচ্ছে ইউ বাই এন, তারপরটা হচ্ছে ভি বাই এন। দাঁড়াও, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে ইউ বাই এন, এক্সপ্রেশনটা আমি ভুল লিখেছি, এটা হচ্ছে ইউ বাই এন, এই ইউটা হচ্ছে ইন্টারনাল এনার্জি, ইন্টারনাল এনার্জি। আচ্ছা, ভিটা হচ্ছে ভলিউম অফ দা গ্যাস, ভলিউম অফ দা গ্যাস, আর সিগমাটা একটা কনস্ট্যান্ট, সিগমাটা একটা কনস্ট্যান্ট, এটাই বলে দেওয়া আছে একদম প্রশ্নে। তাহলে তোমাদের বের করতে হবে, প্রথমটা বের করো, ক্যালকুলেট সিপি এন্ড সিবি, ক্যালকুলেট সিপি এন্ড সিবি ফ্রম দিস এক্সপ্রেশন, মানে স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেসার তোমাকে বের করতে হবে, স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম বের করতে হবে, সিপি বের করতে হবে, সিবির মান বের করতে হবে, দুটোর মান বের করো। তারপর করো এটা, এই অঙ্কটা করো দেখি। তারপরের পার্টটা আমি ইয়ে করছি, অ্যান্ড ওল্ড মানে এর সঙ্গে লিঙ্কড, ওল্ড অ্যান্ড ড্রাফটি হাউস, ড্রাফটি মানে একদম মানে জরাজীর্ণ আর কি, অ্যান্ড ড্রাফটি হাউস, house is initially in equilibrium with its surrounding, at 32 ডিগ্রি ফারেনহাইট, এটা আছে সারাউন্ডিংস এর সঙ্গে ইকুইলিব্রিয়ামে আছে। তারপরে কি হচ্ছে, 3 আওয়ার্স আফটার, 3 ঘন্টা পরে তার ভিতরে আগুন জ্বালানো হলো, 3 আওয়ার্স আফটার, বাড়ির ভিতরে কি করা হলো, আগুন জ্বালানো হলো, হ্যাঁ, টার্নিং অফ ফার্নেস, ফার্নেস জ্বালানো হলো আর কি, টার্নিং অন দা ফার্নেস, আগুন জ্বালানো হলো আর কি, বাড়ির ভিতরে আগুন জ্বালানো হলো, ঠিক আছে। দ্য হাউস ইজ অ্যাট, বাড়ির তাপমাত্রা বেড়ে হয়ে গেল 70 ডিগ্রি সেন্টিগ্রেড, দ্য হাউস ইজ অ্যাট এ, তাপমাত্রা কত দাঁড়ালো, বেড়ে হয়ে গেল 70 ডিগ্রি ফারেনহাইট, বাড়ির তাপমাত্রা বেড়ে হয়ে গেল 70 ডিগ্রি ফারেনহাইট, 70 ডিগ্রি ফারেনহাইট, assuming that air in the house is described by the above equation, is described by the, যে উত্তরটা আসবে আর কি, by the above equation, so how the energy density changes আর কি। তারপরেটা আমি লিখছি, আচ্ছা এটা আমি পরের লাইনে যাবো তো নাকি, তোমরা তুলে নিয়েছো তো, মানে এস এর মানটা তুলে নিয়েছো তো। আচ্ছা তোমরা আগে প্রথমটা বের করো তো দেখি, প্রথমটা তোমরা বের করো, সিপি এবং সিভির মানটা বের করো দেখি, এস এর মান এন্ট্রপি দেওয়া আছে, এবার সেখান থেকে তুমি সিপি এবং সিভির মান বের করো আগে। এন্ট্রপি দিকে কিভাবে সিপি এবং সিভির মান বের করা যায়,
এটা বলে দিয়েছে এটা আইডিয়াল গ্যাস। আজ তোমরা দেখতে পাচ্ছ সাউন্ড শোনা যাচ্ছে? অরিন্দম মাইতি হ্যাঁ শোনা যাচ্ছে। বলো এন্ট্রপি দেওয়া আছে, এন্ট্রপি থেকে সিপিসিবির মানটা বের করো আগে। এটা অনেক জায়গায় আছে। তারপরের পয়েন্টটা তারপরে আমি বলছি। আগে এন্ট্রপি থেকে আগে সিপিসিবির মানটা বের করো। বলো কার হয়েছে? এই অঙ্কটা নেটে একবার এসেছিল। নেটেও একবার এসেছিল এই অঙ্কটা। করো দেখি। সিপি এবং সিবির মানটা বের করতে পারবে তোমরা? ঈশিতা কুইতি, ঈশিতা কুইতি শুনতে পাচ্ছ তো নাকি? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। সিপি সিবির মানটা মানে বেরিয়েছে না বেরোচ্ছে? না স্যার করছি। আচ্ছা করো 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 তাড়াতাড়ি করো। আগে সিপি সিবির মানটা করো, তারপর নিচের মানে পার্টটা হবে। তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। সাহেব মন্ডল হ্যাঁ স্যার। কি হচ্ছে তো নাকি? করছি। করো দেখি, করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। সোমাশ্রী জানা হ্যাঁ স্যার। কি অঙ্কটা হচ্ছে? হ্যাঁ স্যার করছি। করো করো তাড়াতাড়ি করো। মানে এন্ট্রপির মান দেওয়া আছে, সেখান থেকে তোমাকে সিপিসিবির মানটা কিভাবে বের করবে একটা এক্সপ্রেশন দেওয়া আছে। এরকম কিন্তু প্রশ্ন থাকে। এন্ট্রপি থেকে তুমি সিপি এবং সিবির মান বের করো। সিপি অ্যান্সারটা কি আছে? সিপির মানটা কত হয়েছে তোমার বলো? অনেক বড় আসছে। হ্যাঁ কত? অনেক বড় আসছে এক্সপ্রেশনটা। না বড় হবে না, ছোট হবে। 7/2 এনআর। সিপি সমান হচ্ছে 7/2 এনআর, আর সিবিটা হচ্ছে 5/2 এনআর। হ্যাঁ স্যার এসছে। কার হয়েছে কার? সাহেব মন্ডল। হুম। সারণী সামন্ত। হ্যাঁ কি গো হয়েছে অঙ্কটা? করছি। আচ্ছা দেখো দেখো।
অ্যাবাভ ইকুয়েশন তারপরের পার্টটা আমি করছি, জাস্ট আমি তুলে দিই অঙ্কটা। অ্যাবাভ ইকুয়েশন শো how the energy density মানে এনার্জি পার ইউনিট ভলিউম, এনার্জি পার ভলিউম, এনার্জি পার ইউনিট ভলিউম অফ দ্য এয়ার inside the house compares at the two temperature. আচ্ছা, হয়েছে? আর কার হয়েছে? এটা কি দেওয়া আছে বলতো? আচ্ছা, সমীকরণটা আমি আবার একবার এই পৃষ্ঠায় লিখছি। এর সমান দেওয়া আছে n/2। আচ্ছা, সিগমাটা একটা কনস্ট্যান্ট, তাহলে 5r ইন্টু লগ, এটা হচ্ছে ইন্টারনাল এনার্জি বাই n, ইউ বাই n, প্লাস 2r লগ ভি বাই n, ভলিউম বাই n। এইটা তোমার প্রশ্নে দেওয়া আছে। এখান থেকে তোমাকে সিপি এবং সিভির মানটা বের করতে হবে, ডাইরেক্ট করা যাবে না। এবারে দেখো, আমরা একটা সমীকরণ জানি, 1/t, 1/t সমান আমরা এটা বলতে পারি, বলো, ডেল এস বাই ডেল ইউ ভি বলতে পারি, বলো না বলতে পারি না? বলো হ্যাঁ স্যার। কি করে বলতে পারি বলো তো? 1/t সমান ডেল এস ডেল ইউ টি ভি কি করে বলতে পারি বলো? ds equals হ্যাঁ cv equals ds by dt, হ্যাঁ, ডিএস বাই, মানে cv সমান হয় t into ds by dt at constant v। এবার দাঁড়াও, সিভি সমান হচ্ছে t into ds by dt at constant v। t ইন্টু ডিএস বাই ডিটি অ্যাট কনস্ট্যান্ট ভি। v সেখান থেকে কি হচ্ছে? মানে ওই তো del s by del u into del u by del এটা t, ম্যাক্সওয়েলস ইকুয়েশন থেকে তোমাকে টিডিএস সমীকরণ থেকে বলা যাবে। মানে ওইটা থেকে তো আসবে। del s by del u করবো into del u by del t করবো, দুপাশে cv আসবে, কেটে যাবে, আর পাশে 1/t চলে আসবে। আচ্ছা, তাহলে এইখান থেকে তাহলে, আচ্ছা এই সমীকরণটা কি তোমার বোঝা যাচ্ছে না বোঝা যায়নি বলো? এই যে 2 নম্বর সমীকরণ যদি লিখলাম, 2 নম্বর সমীকরণ বোঝা যাচ্ছে না বোঝা যায়নি? ম্যাক্সওয়েলস ইকুয়েশন থেকে আসতে পারে। হ্যাঁ স্যার আসবে। তাহলে এখান থেকে তুমি মানটা বসিয়ে দাও। এখান থেকে মান কত হবে? এই সমীকরণে 1 নম্বর সমীকরণে মানটা বসিয়ে দাও। এটা কত হবে? n/2 নাকি? n/2 ইন্টু 5r ইন্টু 1/u, এটাই তো হচ্ছে ডেল এস বাই ডেল ইউ। তাহলে এটা কত হবে? দেয়ারফর ইউ সমান কত হবে? ইউ সমান হচ্ছে 5/2 nRT। এই একটা সমীকরণ আসবে। এটা ধরো 3 নম্বর সমীকরণ। অতএব স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম সিভি সমান কত হবে বলো তো? সিভি সমান ডেল ইউ ডেল টি ভি সমান কত হবে? 5/2 nr। আর সিপি সমান কত হবে? সিপি সমান হচ্ছে সিভি প্লাস আর, তাহলে 5/2 nr প্লাস আর সমান এটা কত হবে বলো? nr, এটা nr, n ইন্টু আর হবে, তাহলে এটা হবে 7/2 nr হবে। এটা হচ্ছে সিপি, সিপির মান 7/2 nr, সিপির মানটা হচ্ছে 5/2 nr। এটা কি বোঝা গেছে না বোঝা যায়নি বলো? মানে আমার মনে হয় তোমরা 2 নম্বর সমীকরণটা বুঝতে পারোনি নাকি? কি করে এলো? না স্যার বোঝা গেছে। আমি স্যার আমি ইকুয়েশনটাতে ইউটাকে চেঞ্জ করেছি টি এর ফর্মে দিয়ে আরে করেছি। শোনো, একটা আছে সহজ সমীকরণ। সহজ সমীকরণটা হচ্ছে, তোমরা তো বলতে পারো ডিউ সমান টিডিএস বলতে পারি তো নাকি আমরা?
ডিউ সমান টিডিএস বলা যায়? টিডিএস মাইনাস পিডিভি তো। মাইনাস পিডিবি। হুম। কিন্তু এখানটা কি আছে বলতো, এখানটা কি আছে, ভলিউম যখন কনস্ট্যান্ট তখন হচ্ছে পিডিবি সমান 0। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ডিকিউ সমান হচ্ছে টিডিএস সমান ডিইউ প্লাস পিডিভি, আমরা এটা বলতে পারি। মাইনাস না, ডিকিউ সমান হচ্ছে টিডিএস। হ্যাঁ আরে যখন ভলিউম যখন কনস্ট্যান্ট তখন এটা যে এই টার্মটা 0, তাহলে এখান থেকে আমরা বলতে পারি 1। আচ্ছা, টি সমান হচ্ছে কত, এখান থেকে আমরা কি বলতে পারি বলো, এখান থেকে বলতে পারি টি সমান হচ্ছে del u by del s at constant v, that is 1 by t সমান হচ্ছে কত, del s by del u at constant v। এটা বলা যায়? v যখন থাকে তখন v কনস্ট্যান্ট মানে pdv সমান 0। আরে v যখন কনস্ট্যান্ট, ওয়ার্ক ডান সমান pdv সমান তো 0। কি করে এটা মানে বোঝা গেছে না? অঙ্কটা বোঝা গেছে না বোঝা যায়নি বলো? আরে অঙ্কটা বোঝা গেছে? সিপি সিপি বেরিয়ে গেল। তারপরে বলো, তারপরে নেক্সট যে টার্মটা আছে, নেক্সট যে টার্মটা আছে সেটা হচ্ছে কি, অ্যান ওল্ড অ্যান্ড ড্রাফটি হাউস, মানে একটা পুরনো ঘর ধরো, এটা হচ্ছে তার তাপমাত্রা কত, 32 ডিগ্রি ফারেনহাইট আছে। এবার তার ভিতরে আগুন জ্বালানো হলো, আগুন জ্বালালে তার তাপমাত্রা বেড়ে গেল, বেড়ে গিয়ে দেখা গেল 70 ডিগ্রি ফারেনহাইট হয়ে গেল। হ্যাঁ, যদি এয়ার মানে ওই যে ভিতরের এয়ারটা, এয়ারের সমীকরণ যদি এই অ্যাবাভ ইকুয়েশন দিয়ে স্যাটিসফাই হয়, মানে এই মানে মানগুলো যদি এয়ার এর ক্ষেত্রে প্রযোজ্য হয় এই সমীকরণগুলো, তাহলে দেখাও যে হ্যাঁ ভিতরের মানে বায়ুর এনার্জি ডেনসিটি, হ্যাঁ, এবং টু টেম্প এনার্জি ডেনসিটিটা কত হবে। অঙ্কটা বোঝা গেছে? আচ্ছা, এখানটা ইউ বাই ভি সমান কত হবে বলো তো, ইউ বাই ভি? ম্যাট্রিক্স থেকে যায় মানে মাইনাস না কনস্ট্যান্ট। না না, ফ্রম ইকুয়েশন 3, দাঁড়া দাঁড়া, 3 নম্বর সমীকরণ থেকে আমরা কি বলতে পারি, ফ্রম ইকুয়েশন 3। আচ্ছা, তোমাদের কি এই অঙ্কগুলো কি ভালো লাগছে না? ফ্রম ইকুয়েশন 3, 3 নম্বর সমীকরণ থেকে আমরা কি বলতে পারি দেখো, 3 নম্বর সমীকরণটা হচ্ছে, দেখো 3 নম্বর সমীকরণ থেকে এটা বলতে পারি ইউ বাই ভি সমান হচ্ছে 5/2, ইউ বাই ভি সমান 5/2 এন আর বাই, আচ্ছা এন আর টি বাই ভি। দেখো 5/2 এন আর টি বাই ভি বলতে পারি বলো, সমান হচ্ছে 5/2 ইন্টু আর ইন্টু এন বাই ভি ইন্টু টি বলতে পারি বলো, না বলতে পারি না বলো? এটা বলা যায়? এটা ধরো 5 নম্বর সমীকরণ। আবার আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কি বলতো, বলতো ফর অ্যান আইডিয়াল গ্যাস, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমরা কি সমীকরণটা কি লিখি বলো, পি ভি সমান হচ্ছে এন আর টি, আইডিয়াল গ্যাসের সমীকরণ, ইকুয়েশন অফ স্টেট। তাহলে সেখান থেকে বলো, বলো ইউ বাই ভি সমান কত হবে বলো তো, হবে 5/2 এন বাই ভি ইন্টু আর টি সমান কত হবে বলো তো, আর টি সমান কত হবে, আর টি সমান কত হবে, পিভি বাই এন, পিভি বাই এন, ভিভি কেটে গেল এখানটায়, এন এন কেটে গেল, তাহলে আমরা এটা কি বলবো, 5/2 ইন্টু পি, 5/2 ইন্টু পি ইন্টারনাল, মানে এটাই হচ্ছে এনার্জি ডেনসিটি, এনার্জি পার ইউনিট ভলিউম, এটাই হচ্ছে এক্সপ্রেশন অফ এনার্জি ডেনসিটি। এই যে ভিতরে যে বায়ুটা আছে তার এনার্জি ডেনসিটিটা এইটা। এখানে প্রেসার কি চেঞ্জ হচ্ছে? এই যে বায়ুতে মানে ঘরের ভিতরে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, তার ফলে কি মানে প্রেসারটা কি চেঞ্জ হলো? না চেঞ্জ হবে না বলো? আরে অঙ্কটা কি বোঝা গেছে?
ঘরের ভিতরে যদি আগুন জ্বালিয়ে দেওয়া হয় তাহলে কি প্রেসার চেঞ্জ হবে? আরে প্রেসার তো কোনো চেঞ্জ হবে না। প্রেসার চেঞ্জ হবে না মানে কি এনার্জি ডেনসিটি একই থাকবে। আরে ঘরের ভিতরে তো তোমার আগুন জ্বালিয়ে দেওয়া হলো, তার ফলে কি প্রেসার কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। তার ফলে এনার্জি ডেনসিটি একই থাকবে। তাহলে এনার্জি ডেনসিটি রিমেন্স দ্য কনস্ট্যান্ট। অতএব এনার্জি ডেনসিটি remains constant inside the air, inside the room. অরিন্দম, আরে বোঝা গেছে? অদ্রিনীল পাল, অদ্রিনীল পাল, কি গো ভালো লাগছে না নাকি? আর কি ব্যাপারটা কি? আরে শোনা যাচ্ছে না আমার কথাগুলো নাকি বলো তো? হ্যাঁ শোনা যাচ্ছে। অঙ্কগুলো কি ভালো লাগছে না? মানে আর কি অঙ্ক করাবো না বলো? না স্যার হোক। আচ্ছা কত নম্বর অঙ্ক হলো বলো তো? কত নম্বর অঙ্ক হলো এটা? 4 নম্বর। 4 নম্বর। 5 নম্বর অঙ্ক অন্তত মানে 5টা অন্তত অঙ্ক হোক। আসলে লিখে লিখে করাচ্ছি বলে সময় যাচ্ছে, কিন্তু সময় গেলেও তোমার হচ্ছে প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা ওয়ার্ডের মানে এই করা হচ্ছে। এই কার্নোট ইঞ্জিন, ইঞ্জিন হ্যাঁ যে সাইকেল as shown in the following figure. কার্নোট ইঞ্জিনের ব্যাপারটা দেখো। কার্নোট ইঞ্জিন এইরকম একটা কার্নোট ইঞ্জিন আছে, তার সাইকেলটাকে ভি আর পি এইভাবে ধরো এক্সপ্রেশন আমি প্রকাশ করলাম। এটা 1 নম্বর স্টেট, এটা 2 নম্বর স্টেট, এটা 3 নম্বর স্টেট, এটা 4 নম্বর স্টেট। আচ্ছা 1 নম্বর স্টেটের ভলিউমটা হচ্ছে কত? 1 নম্বর স্টেটের ভলিউমটা হচ্ছে V0। আচ্ছা 3 নম্বর স্টেটের ভলিউমটা হচ্ছে কত? মানে ফাইনাল ভলিউমটা হচ্ছে কত? 64 ইন্টু V0। এখানে টেম্পারেচারটা হচ্ছে কত? 4 ইন্টু T0, আর নিচের টেম্পারেচারটা হচ্ছে কত? T0। এই হচ্ছে অঙ্কটা, এই হচ্ছে অঙ্কটা। এইটা একটা কার্নোট ইঞ্জিন। ইফ W and W dash represents represent S হবে না, represent হবে, represent work done by the gas, work done by 1 mole of the 1 mole of monoatomic gas, monoatomic and diatomic gases respectively, and diatomic gases respectively. এবার এটা যদি মনোঅ্যাটমিক গ্যাস নিয়ে যদি করি এই সাইকেলটা, তাহলে যদি ডব্লিউ যদি ওয়ার্ক ডান হয়, আর ডায়াটমিক গ্যাস নিয়ে যদি ওই সিস্টেমটা মানে ওই সাইকেলটা যদি করি কার্নোট ইঞ্জিনের মধ্যে যদি ডায়াটমিক গ্যাস যদি হয়, তাহলে সেটা যদি তোমার তার ওয়ার্ক ডান যদি ডব্লিউ ড্যাশ হয়, তাহলে ক্যালকুলেট, তোমাকে কি ক্যালকুলেট করতে হবে? ডব্লিউ ড্যাশ মাইনাস ডব্লিউ। এটা করো দেখি। ডব্লিউ ড্যাশ মাইনাস ডব্লিউ সমান কত হবে বলো?
তাহলে এই কার্নট সাইকেলটা সব ডাটাগুলোই আমি ইয়ে করে দিচ্ছি। বলো এবারে দেখি মনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে ওয়ার্ক ডান মানে যদি তোমার ডব্লিউ হয়, আর ডায়াটমিকের ক্ষেত্রে ওয়ার্ক ডান যদি তোমার ডব্লিউ ড্যাশ হয়, তাহলে ডব্লিউ ড্যাশ বাই ডব্লিউ সমান কত হবে? কেউ করতে পারবে অঙ্কটা? স্যার 1/3 হবে। 1/3 হবে এটা? কে বলছে কে? হু সে দিস? স্যার ঈশিতা, এটা কি করে হলো বলো তো অঙ্কটা? স্যার আগে করতে 1/3 দিয়েছিলেন আপনি। ও আগে একবার অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম নাকি? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে 1/3 হবে, কিন্তু 1/3টা কেন হবে এটা? মানে আগে মানে কি, আগে মানে ওই যে আগের অঙ্কটার সঙ্গে দেখে তুমি বলছো, না জাস্ট মানে আগে অনেক আগে আমি অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম? খাতায় পড়া আছে দেখে বলছি। আচ্ছা 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 আচ্ছা। এটা বলো তো দেখি। দেখো মনো অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে ডব্লিউ সমান কত হবে বলো? ফর কার্নট ইঞ্জিন, কার্নট ইঞ্জিন ফর মনো অ্যাটমিক গ্যাস। মনোঅ্যাটমিক গ্যাস কত হবে বলো তো? কার্নট মানে ইঞ্জিনের ক্ষেত্রে ডব্লিউ সমান মানে মনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে ডব্লিউ সমান কত হবে? আর ইন্টু T2 মাইনাস T1 লগ V2 বাই V1। আমি লিখতে পারি না পারি না বলো? মনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে এটা লিখতে পারি। আরে আইসোথার্মালের ক্ষেত্রে তো 0 হয়ে যাচ্ছে, এটা তো শুধু, আর এটা লিখতে পারি না পারি না বলো? কি কেন লিখতে পারছি বলো তো এটা? এটা কি করে, সূত্রটা কোনখান থেকে এলো? আর ইন্টু T2 মাইনাস T1 লগ V2 বাই V1, এটা সূত্রটা কোনখান থেকে এলো বলো? আর এই সূত্রটা কি করে এলো? ঈশিতা কুইতি বলো, এই সূত্রটা কি করে এলো বলো? বলো এই সূত্রটা কি করে এলো? আরে এটা অ্যাডিয়াবেটিক তুমি দেখো ভালো করে, অ্যাডিয়াবেটিক এক্সপানশনের সময় এটা কিন্তু এটা হয়। মানে এক্সপানশন হচ্ছে অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে তাহলে আইসোথার্মাল, দাঁড়াও এটা এটা এই সূত্রটা কি করে? আইসোথার্মালের ক্ষেত্রে এটা হচ্ছে। আচ্ছা দুটা ক্ষেত্রে তো আলাদা, মানে ফার্স্টে যেটা হবে 40 ক্ষেত্রে ওটা আছে এলএন ওই 2 নম্বরে, মানে 2 স্টেটে যে এটা হবে সেটা আছে V2 বাই V1, আর সেকেন্ডের ক্ষেত্রে মাইনাস করলে তো V3 বাই V4 হয়। আচ্ছা ঠিক আছে, শোনো এই অঙ্কটা তোমরা করবে, মানে এটা আমার তোমরা মানে নেক্সট দিন আমি ধরবো এটা, এই অঙ্কটা আমি নেক্সট দিন ধরবো, এই অঙ্কটা তোমরা নিজেরা করো।